ভাইরা আমার খেয়াল করে ভালো করে, যারা বাবা দোকানবাজি করে ব্যবসা করবে তাদের মুখ থেকে আগুন জ্বরবে, রক্ত জ্বরবে, নারী ভুরে গুলা জ্বলে যাবে। একটু চিল্লায় কন্যা উযুবিল্লাহ। এরপরে আরেক দল 5 নম্বর বাবা, তাদের মুখ থেকে পচা গন্ধ বের হবে। শিকাল কুকুর মরে গেলে পচে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হবে। নবী বলেন তারা কারা জানেননি? তারা হলো ধোঁকাবাজ। কেমন ধোঁকাবাজ? উপরে ভালো মানুষ ছিল, ভিতরে পাপাচার, উপরে সুফি সাহেব, ভিতরে আকামের নেতা। আছে কি না? উপরে কয় আমি তোমাদের জন্য ভালো কাজ করিব, ভিতরে ভিতরে কয় গেলেও তোমারে জাতা দিয়া ঢুকামো। কথা কয় সবাই নাকি? সবাই না, যাই খারাপ তার কথা কইতেছি, ভালো লোকের কথা আমি কইছি না। কথা কয় না? এই জন্য ভালো লোক হলে রাগ করবেন না, ঠিক আছে? দিনে নবী, আমাদের দিনের নবী বলেন আরেক দলের বাবা গরু জবাই করলে রে কণ্ঠনালী যেমনি ভাবে আলাদা হয়ে যায়, কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা। এইরকম ভাবে এক দলকে জবাই করে দেওয়া হবে, জবাই। তারা কারা জানেননি? আল্লাহ বলবেন হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যাদেরকে জবাই করে দিয়েছি তারা হলো মিথ্যাবাদী বিচারক। টাকা কি বিচার করত, আদালত বিক্রি করত, মিথ্যা মামলা করত, মিথ্যা রায় দিত, আর সালিশ বিচার করলে মিথ্যা বিচার করত। ওই মিথ্যাবাদীকে আমার আল্লাহ হাসরের মাঠে জবাই করে দিবে। একটু চিল্লা এখন নাউযুবিল্লাহ। মিথ্যা বিচার হয় কি না? আমাদের এলাকায় হয়, আপনাদের এলাকা হয়? টাকাকে মুরব্বী আসেনি বিচার করে? কতক্ষণ আসেনি? নাই মনে হয়। আমি আমার জেলার কথা বলছি, আমার জেলাতে আছে, আপনাদের মনে হয় নাই? আছে? যারা টাকাকে বিচার করে ওরা আবার চালাক, ওরা কি খুব চালু মানুষ থাকে, মানে যে কোনো কঠিন হোক ঘুরে পেছে তারা ফাঁদ পায়, ঠিক কিনা? ওই বুঝবেন কেমন চালাক। ওই আগে তো মানুষের সনের ঘর ছিল, কি ঘর? সনের ঘর। গ্রাম দেশে সনের ঘর দেখছেন না? সনের ঘর ছিল। তো 4 ভাই মিলে একটা সনের ঘর ছিল। কের ঘর ছিল? সনের ঘর। 4 ভাই মিলে একটা বিড়াল পালে, বিড়াল। একদিন বেচারা বিবির সাথে এক ভাই ঝগড়া লাগছে, হাতে ছিল একটা লাঠি। তো এই লাঠি দিয়ে পাশের সামনে পাইছে বিড়ালকে মারছে বাড়ি। বিড়ালকে মারছে কি? বাড়ি। বিড়াল বাড়ির ছুরি পা গেছে ভাঙে, পা গেছে কি বেতার ছুরি, বিড়াল গেছে তেলের টাঙ্কিতে পইরা। তেলের টাঙ্কির থেকে ঠান্ডা লাগছে, চুলার পারে আসছে, চুলার পারে তেল লাগানো না, টাস করে আগুন ধরে ফেলছে। আগুন দিয়ে বিড়াল ভয় পেয়ে লাফ দিয়ে উঠে গেছে সনের ঘরে চালে। 4 ঘরে আগা মাথা ধরতে আগুন লাগে 4 ঘর ফুরাই দিছে। 4 ঘর কি করছে? 3 ভাই বিচার বসেছে, বিচার বসছে। ও বিড়াল কি পিটেছে, বিড়াল তেলের টাঙ্কি পড়ছে, চোলার পারে গেছে, আগুন লাগাইছে, লাফ দিয়ে উপরে উঠছে, উঠে আগুন জ্বালাইছে। আমরা বিচার চাই, এ আমাদের ঘর যেন বানাই দেয়। মুরব্বীগণ রায় দিছে, তুমি বাকি 3 ভাইয়ের ঘর বানাই দিবা, বাকি 3 ভাইয়ের ঘর কি বানাই দিবা। হে মনে মনে কয় সর্বনাশ, আমার সহ 4টা, আমি এত ঘর বানাবো কেমনে? এত ঘর কি? ওই পাশের গ্রামে কাকা আছে, যত বড় বিচার হোক ঘুরে ফেলে, ওই কাকারে দাওয়াত দিব আগামী বিচার। আদালত আমি বিচার মানি, তবে সানি বিচার চাই, আমার একটু সুযোগ দেন, আমার কিছু লোক আছে। তো সুযোগ দেওয়ার দরকার আছে কি না? দেয় কি না? দেওয়া হয়। আপুসের আদালতে এই সুযোগ দেওয়া হয়, তখন সব আদালতই দেওয়া হয়। তারপরে ওই কাকারে দাওয়াত করছে 3 ভাই গিয়ে শুনছে যে ওই ভাই দাওয়াত করবো, তো আগে মুখ বন্ধ করি, এত টাকা ছাড়া নড়াচড়া করে না। 3 ভাই গিয়ে 5,000 দিছে। যেরকম কয় হাজার? 5,000। ওই যে বেচারা বিড়ালকে পিটাইছিল ও গিয়ে দিছে 10,000। কয় হাজার? তো বিচারে বসছে, যখন রায় দিছে আবার মুরব্বীগণ তুমি মিয়া 3 ভাইয়ের ঘর বানাই দিবা, তখন হে খালি চায় যে টাকা কে আইছে। তো দাঁড়ে সভাপতি সাহেব অনুমতি দিলেই আমি একটা কথা বলেন। এই
বলো তো আমি 5-এর বিচার করব না 10-এর বিচার করব? মানুষকে আপনি 10-এর বিচার করবেন, হেদে হেমদে মারছে, এটা কি টার পাইছে নাকি? মানুষকে 10-এর বিচার করে। হ্যাঁ ঠিক আছে, আমি তো 10-এর মুরব্বী। কি আমি 40-এর নেতা। তো ঠিক আছে করো। কয় তোমরা আপন তো 4 ভাই। হ বিড়াল কয়টারই? কয় একটা। তোমরা 4 বার বিড়াল তো? আমাদের 4 ভাই 1 বিড়াল। বিড়ালের পা কটারে? 4টা। জনে কয়টারে? 1টা। বলো তো 3 ভাইকে জিজ্ঞেস করে, বিড়াল যখন চালে উঠছিল লাফ দিয়ে উপরে উঠেছিল তখন ভাঙ্গা পা দিয়ে উঠছিল না ভালা পা দিয়ে উঠছিল? ওরা ভালা পা দিয়ে। তে তো তোরদের 3 ভালা পা দিয়ে উঠে ঘর জ্বালাইছে, হের পাও তো ভাঙ্গি লাইছে। এই জন্য হের পায়ে ভেঙে ফেলছে, হের পা দিয়ে উঠে নেয়। তোদের ভালো 3 পা দিয়ে উপরে উঠে ঘর জ্বালাইছে, এই অপরাধী তোরা 3 ভাই মিল্লা হের ঘর বানাই দিবে। কারণ তোরা কেন পা ভাঙলে না? তোরা কেন পা ভাঙলে না? বিচার ঘুরছে নি, এরা খুব চালাক। ওরা কি ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। আরে বিচারক যারা আছো, কত বিচারকের জন্য রে কত গরিব মানুষ বাড়ি হারাইছে, কত গরিব মানুষ ইজ্জত হারাইছে, কত গরিব মানুষ, কত সম্মানী মানুষ অসম্মানী হয়েছে। 20 বছর 30 বছর 50 বছর কান্না করছে। ও বিচারক তোর কপাল পুড়ে গেছে, তুই হাসরের মাঠে হাজার হাজার বছর কান্না করতে হবে। ওয়াকাল আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নায়েবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা ন্যায় বিচার করবে দুনিয়ায়, তারা কিয়ামতে আমার আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। যারা ন্যায় বিচার করবে তারা আল্লাহর নায়েব হয়ে হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে বাবাজি 7 নম্বর আরেক দল দাঁড়াবে, তারার বাবা জিহ্বা কেটে দেওয়া হবে। আমার মতন কত বক্তার জিহ্বা কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে। কত নেতার জিহ্বা কেটে দেওয়া হবে, কত খতিবের জিহ্বা কেটে দেওয়া হবে, কত কারি সাহেবের জিহ্বা কেটে দেওয়া হবে, কত লোকের, কত মুরব্বীর জিহ্বা কেটে দেওয়া হবে। আল্লাহ বলবেন তারা কারা জানোনি? যারা সত্যকে গোপন করেছে, সত্যকে গোপন করেছে, সত্য কথা বলে নাই, এই জন্য আল্লাহ জিহ্বা কেটে দেওয়া হয়, দিয়ে দিছি। আরেক দল বাবাজি পা আকাশে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পূজা আবর্জনা ঝরতে থাকবে। আল্লাহ বলবেন হাসরবাসী দেখো রে, যাদের পা আকাশের দিকে মাথা নিচের দিকে তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরতেছে, তারা কারা জানোনি? যারা জেনা করেছে, বেবিচার করেছে, জেনা করেছে। এই জন্য আমার আল্লাহ তাদের পা আকাশে উঠে দিছে, মাথা নিচে দাবায় দিছে, আর তাদের লজ্জাস্থান থেকে ময়লা ঝরতেছে, পুজ ঝরতেছি। এরপরে আরেক দল বাবা যক্কা রোগী, পেটগুলো আগুনে ভরপুর হয়ে যাবে, পেট আগুনে ভরপুর হবে। তারা কারা জানেননি? আমার আল্লাহ বলবেন হাসরবাসী দেখো রে, ওরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার এতিমের মাল মেরে খেয়েছে। এতিমের মাল আগুন, এতিমের মাথায় হাত বুলাইলো সব হয়, এই জন্য এতিম পেলে হাত বুলায় 5 টাকা জীবনে দেয় না। আছে কি না? এই হাত বুলানোর কথা কইছে না, এই হাত বুলানোর কথা কি? বেড়া খেলে মাথা হাতায় 5 টাকা জীবনও দেয় না। মাথা হাতানো মানে না, অথবা মাথা হাত দেওয়া মানে তুমি তার গার্জেন হওয়া। কি হওয়া? মা বাবার দিকে রহমতের নজরে তাকা। এইভাবে তাকাইলেন আর মা না খেয়ে মরে গেল, এটা রহমতের নজর না। রহমতের নজর মানে যতটা সেবা মার করবা ততটা রহমতের নজর, ততটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। 3 ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে আছে বাবাজি। 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে।
আমি আর লম্বা করব না। বাবা এরকম মাইকে জীবনও কথা কইছি না। 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। এক ব্যক্তি বাবা অন্ধ বাবা, যে ব্যক্তি অন্ধ ব্যক্তির জন্য যে ব্যক্তি বাসস্থানের ব্যবস্থা করবে, লালন পালনের ব্যবস্থা করবে, লালন পালনের ব্যবস্থা করবে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 2 নম্বর বাবা, কারো যদি 2টা কন্যা সন্তান থাকে, ওই কন্যা সন্তানকে দিন শিখায়, দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারে, ওই বাবা মার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 3 নম্বর, কোনো এতিমের যদি বাসস্থানের ব্যবস্থা করতে পারো, লালন পালনের ব্যবস্থা করতে পারো, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। সুবহানাল্লাহ। আর যারা এতিমের মাল খাবে, যারা এতিমের মাল খাবি, তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবে রে বাবাজির, চেহারা কুচ্ছিত কালো হয়ে যাবে। এরপরে একদল যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে। হাসরের মাঠে হইতে সব ইমানদারের কথা বলতেছি। একদল যক্কা হবে, যক্কা রোগী, কুষ্ঠ রোগী হবে। তারা কারা? মা বাবার অবাধ্য বেয়াদব সন্তান, মা বাবার সাথে নাফরমানি করেছে, মা বাবার সেবা করে নাই। আমার দেশে এমন যুবক কম না বেশি? বাবা হইয়া ছেলের নামে মামলা করে, ছেলে হইয়া বাবার নামে মামলা করে। জানিয়ারা করি, দুনিয়ায় যদি কোনো মানুষ শয়তান দেখতে চাও, যে বেচারা মারে খাওয়ায় নাই, বাপরে খাওয়ায় নাই, বাপ মার সাথে ভালো ব্যবহার করে নাই, এটি দুনিয়ায় টাটকা মানুষ শয়তান। এটি মানুষ শয়তান। এটা আল্লাহর হুকুম পালন করে নাই, মা বাবাকে খেদমত করে নাই। কতক্ষণ ঠিক কিনা? এরপরে আরেক দল বাবা, দাঁত মহিষের সিংহের মতন হবে রে, টুটগুলা বড় বড় পাহাড়ের মতন হয়ে যাবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে গো। এই 3 অবস্থা হবে। তারা কারা জানেননি? নবী বলেন তারা মদকুর, নেশাকুর। মদকুর, যারা মদ খেয়েছে মাতাল হয়েছে, তাদের এই ভয়ঙ্কর অবস্থা হবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। মদ খেলে মাথা ঠিক থাকে? 3 মদকুর। এক পুকুরের পারে মদ খাইছে। কে পারে? পুকুরের পারে। খায়া যখন ঠিক মতে নেশা হয়েছে, একটা আরেকটার কয়, পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাই পড়ে। বুঝছেন কথা? আরেকটা কয় ধরু দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ উঠবো। বট গাছ কি? 3 নম্বর মাতাল ধরু বট গাছ মাছ উঠে না, বট গাছ তো গরু উঠে। বট গাছ কি উঠে? তেলে মদ খেলে মাথা ঠিক থাকে। নবীজি বলেছেন সে জামানায় মদের বোতল থাকবে না, মদের নামও থাকবে না। মানুষ ভিন্ন ভিন্ন নামে পান করবে, ভিন্নভাবে মানুষ খাবে, ভদ্রতার সাথে খাবে। বাবাজি নেশাযুক্ত হারামযুক্ত আমাদের দেশে ভদ্রতার সাথে ঠান্ডার অভাব নাই। ট্যাবলেট আকারে ইয়াবা বাবা আকারে ফুস করো, নেশা করে, সিরাপ খেয়েও মানুষ নেশা করে। নবীজি বলেন যেইভাবেই কর, নবী বলেন শেষ জামানায় মদও থাকবে না, মদের বোতলও থাকবে না, কিন্তু মানুষ মদ পান করবে ভিন্ন ভিন্ন নামে। তারও বাবা জাহান নামে যাবে, জাহান নামে যাবে রে, জাহান নামে যাবে। এগুলো চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে আরেক দল বাবা, নবীজি বলেন নূরের মিম্বর পাবে, নূরের চেহারা নিয়ে হাসরে ময়দানে হাসরে দাঁড়ায় যাবে একদল। তারা কারা জাননি? যারা সৎ কাজে আদেশ করেছে, অসৎ কাজে নিষেধ করেছে, ভালো কাজে আহ্বান করেছে, মন্দ কাজে নিষেধ করেছে, ভালো কাজে সহযোগিতা করেছে, মন্দ কাজে বিরোধিতা করেছে। আল্লাহ বলবেন তাদের কি আমি আল্লাহ নূরের চেহারা দিব, নূরের মিম্বরে দাঁড়াবো। তারা ভিআইপি, তারা অনেকজনকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবি। দলে দলে দাঁড়াবি, কাতারে কাতারে দাঁড়াবি। আম্মা জান আয়েশা বলেন নবী
কত কাতার মানুষ হবে গো? নবী বলেন আয়সা 120 কাতার মানুষ হবে, 120 কাতার মানুষ হবে। নবী বলেন আয়সা রে 120 কাতার মানুষ হবে রে, 120 কাতার মানুষ হবে। মাশা গো নবী আপনার উম্মত কত কাতার হবে? নবী কয় আয়সা আমি রাসূলুল্লাহর একাই 80 কাতার উম্মত হবে। কয় কাতার হবে? আমরা সবাই মিলে 40, আমরা একাই 80। বাহাদুরি চলবো কার? আমরাই চলবে, কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ বেশি। সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী বলেছেন, হে আমার উম্মত তোমরা ওই পরিবারে বিবাহ করো রে, যেই পরিবারে বিবাহ করলে ছেলে মেয়ে বেশি হবে, ওই পরিবারে তোমরা বিবাহ করো। করলে তোমাদের ছেলে মেয়ে বেশি হবে। তোমাদের ছেলে মেয়ে বেশি হলে আমি রাসূলুল্লাহর উম্মত বেশি হবে। আমার উম্মত বেশি হলে কিয়ামতে আমি বেশি সম্মানিত হব। আমি বেশি কি হব? সম্মানিত হব। কইছে ওই পরিবারে বিয়ে করো যে পরিবারে ছেলে মেয়ে বেশি হয়। ছেলে মেয়ে কি বেশি হয়? আমরা এখন বেড়াই খুঁজে একটা মেয়ে কার আছে? গাজীপুর বাসা একটা আছে, কথা কনা কি হইব? একটা মেয়ে বিয়ে করলে বাসার মালিক হয়ে যাব। বাসার মালিক কি? তো বেচারা পরে হুজুর আমার বউ খালি কাপড় দোয়া আমার দিয়ে। কি দোয়া? তো তোমার দোয়াইতো না, কারে দোয়াইতো মিয়া? ওর বাড়ি তাকে তো কাপড় দইবা ওই, কথা কনা। এই জন্য বাবা নিজের বাহাদুরিতে চলো, অন্যের উপর ভর করিও না। ওই খাবার সবচেয়ে দামি। নবী কইছে নিজে যে ইনকাম করে খাইছে এটি দামি খাবার, সবচেয়ে দামি। ওই হাতের চেয়ে ওই হাতের দাম বেশি। ওই হাত ভিক্ষা, ওই হাত কি দান, ওই হাত কি দান। তুমি ভিক্ষা খাবা কেন? মেয়ে দান করো। মায়েশা বলেন নবীজি অগদিনে নবী সেদিন উম্মত কিভাবে আপনি চিনবেন? কারা আপনার উম্মত কিভাবে আপনি চিনবেন? এটি আমার শেষ কথা। নবী বলেন আয়েশা রে আমি 3টা পরিচয় আমার উম্মতকে আমি চিনব। 3টা পরিচয় আমি চিনব। 1 নম্বর পরিচয় আমি 3 পরিচয় চিনব রে। 1 নম্বর পরিচয় আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে। উম্মতের কপাল থেকে নূর চমকাবে। অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা তাকে নবী কয় সাহাবীরা চিনতে কি অসুবিধা হবে নাকি?